ভেবেছিল মুস্তাফিজকে বাদ করে দেই, তাতে কি আর হবে, বাংলাদেশ তো আমাদের সাথে আর পাঙ্গা নেবে না। কিন্তু জল যে এতদূর গড়িয়ে যাবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি ভারত। যা হয়েছে তাদের সাথে তাতে একেবারেই শকড। জীবনে এত খারাপ অবস্থানে যেতে হবে সেটা ছিল ধারণার বাইরে। তবে বাংলাদেশ এবার দিয়েছে দারুণ লজ্জা, যেন হাতে পায়ে ধরেও কাজ হচ্ছে না। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ। ভারতের অবস্থান মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, উল্টো কড়া বার্তা দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল আছে তারা। এক মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় বোর্ডই শেষ পর্যন্ত চাপে পড়েছে বলে মনে করছেন অনেকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশ দলের ভারতে গিয়ে খেলা অনিশ্চিত। শুধু তাই নয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি আম্পায়ারও ভারতে পাঠাবে না বিসিবি। যদিও ভারতের পক্ষ থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয়েছে, তবু সেটি প্রত্যাখ্যান করেছে বিসিবি। বোর্ডের দাবি, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলা নিরাপদ মনে হচ্ছে না এবং বিষয়টি তারা আইসিসিকেও জানিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তে বিসিবির পাশে রয়েছে বাংলাদেশ সরকারও। বিসিবি বস বুলবুল জানান, এই মুহূর্তে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কি বলতে চাইছি। আমাদের মনে হয়েছে নিরাপত্তা একটা বড় দুশ্চিন্তা। পুরো পরিস্থিতি বিসিসিআই এর উপর চাপ তৈরি করেছে দারুণভাবে, কারণ আয়োজক দেশ হিসেবে সব দলের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদেরই দায়িত্ব। এতে করে আয়োজক দেশ হিসেবে বিসিসিআই এর উপর চাপ আরও বেড়েছে, কারণ সব দলের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। তবে আইসিসির এলিট প্যানেলের সদস্য আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহিদ এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন না। তার দায়িত্ব ও নিয়োগ সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ারভুক্ত। ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের উপর। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে তার। সব মিলিয়ে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার ফল যে ভারতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে তা এখন স্পষ্ট। প্রথমে ভেবেছিল মুস্তাফিজকে সরিয়ে দিলেই সব শান্তি, এখন তো নিজেদের মাঠে বিশ্বকাপ আয়োজনেও হিমশিম খাচ্ছে তারা। প্রথমে পাকিস্তান সরে গেছে, এবার বাংলাদেশও সরে গেছে। সব মিলিয়ে অবস্থা বেগতিক তাদের। বাংলাদেশের হাত পা ধরেও কাজ হচ্ছে না, নিরাপত্তার আশ্বাস দিয়েও মন পাচ্ছে না। পাবেই কি করে? যেমন আচরণ করেছে ভারত, এখন সেটার শাস্তি উপভোগ করতে হচ্ছে তাদের। এটাই তো হওয়ার কথা ছিল। বেশি চালাকি করলে তো এমন হবেই।